চলো আজ তোমাদের একটি গল্প শোনাই, আমার ইচ্ছে পূরণের গল্প। প্রতি বছরই ফাদার্স ডেতে বাবাকে আমি কিছু না কিছু একটা উপহার দিই আর সেলিব্রেশন করি। এবছর ভেবেছিলাম তাই করব, কিন্তু আমি তো অসুস্থ, আমার অপারেশন হয়েছে, তাই আমি বাড়িতে থাকতাম না। সেই জন্য বাবার জন্য কিছু কেনা হয়ে ওঠেনি। যেহেতু বাবার জন্য সেদিন কিছু কিনতে পারিনি, তাই বাবাকে ফাদার্স ডে উইশও করিনি। অথচ তাকে নিয়ে কত লেখালেখি না ফেসবুকে সেদিন করেছিলাম। তবে আমি কিন্তু ভুলে যাইনি বাবাকে আমার একটা গিফট দিতে হবে। তাই দেখোই না, একটুখানি হাতে টাকা গুছিয়ে নিয়েই বাবার জন্য গিফট কিনে আনলাম। এবার ভাবলাম এটা আমি কেমন করে দেবো, কেননা এমনি হাতে দিলে তো সারপ্রাইজই থাকবে। আমি চাইছিলাম বাবাকে অবাক করতে। তো যেমন ভাবনা তেমন কাজ। রথ চলছিল তখন। তো রথের দিন আমাদেরই পাড়াতে একটা বোন যে কাস্টমাইজ করে কেক বানায়। তো আমি দেখো একটা কেক অর্ডার করেছিলাম তার থেকে, আর একটা হ্যাপি বার্থডে ট্যাগও নিয়েছিলাম। যদিও বাবার আজকে বার্থডে ছিল না, কিন্তু বাবাকে বলেছিলাম যে আজকে তোমার বার্থডে। আর এইরকম একটা কেক নিয়েছিলাম যেটা লেখা ছিল, এই আকাশের এই বটবৃক্ষের থেকেও বড় তুমি বাবা। আকাশ আর এই বট গাছ যা বিশাল, তার চাইতেও বিশাল হচ্ছে আমার বাবা। আর এই ভেতরেই বাবার এই সারপ্রাইজ গিফটটা আমি রেখেছিলাম। তারপর ঋষি যেহেতু বাড়িতে নেই, তাই আমাকে একাই অ্যারেঞ্জমেন্টটা করতে হয়েছিল। আমি দেখো বেলুন দিয়ে মোটামুটি একটা ছোট্ট মোটো ডেকোরেশন করেছিলাম, যেখানে আমার বাবা দাঁড়িয়ে থাকবে, তার আশেপাশটায় বাবার প্রথম জন্মদিন বলে কথা, এইটুকু তো বাবার জন্য করতেই হতো। এবার আসি জন্মদিনের কথায়। বাবাকে যদি এমনি কেকটা দিই, তার সাথে যদি বাবাকে বলি আজকে তোমার বার্থডে, তাহলে বাবা অনেক খুশি হবে। যদিও বাবা বলছিল আজকে আমার জন্মদিন না, আমার জন্ম হয়েছিল শনিবার দিন। আমি বললাম কোনো একটা শনিবার তোমার জন্মদিন হয়েছিল, কিন্তু সেটা শনিবার পড়বে এমন কোনো কথা নেই। আর আধার কার্ডের ডেট অফ বার্থ দেখে তোমার আজকেই বার্থডে। এমনকি মাকে, কাকিকে, কাকাকে সবাইকে বলেছিলাম। তো যাই হোক, আজকে কিন্তু আমার বাবার বার্থডে নয়, কিন্তু আজকের বার্থডেটা আমি শুরু করলাম আমার বাবার জন্য। বাবার এই বার্থডেটা আমি যেন বাবাকে উপহার দিলাম, বাবার জন্মদিনটা আমারই দেওয়া। বাবা কিন্তু তাই বিশ্বাস করলো যে আজকে বাবার বার্থডে। কিছু আনন্দের জন্য কিছু মিথ্যা কথা বলা হয়তো খুব একটা অপরাধ নয়। তো তখন বাজে রাত ৯টা মতো, দেখো বাবাকে আমি ডেকে এনেছিলাম আর এইরকম কেকটা বাবার হাতে দিয়েছিলাম। তারপর একটু ফটোজ নিচ্ছিলাম আমরা, আমার কাকার মেয়ে সবাই খুব খুশি ছিলাম, আর মিস করছিলাম ঋষিকে। তাই জন্য ঋষিকে কিন্তু আমরা ভিডিও কলে নিয়ে নিয়েছিলাম, আর আমি একটুখানি একটা ড্রেস পরে নিয়েছিলাম বাবার সাথে একটু ছবি তুলবো বলে। বাবাকে কিন্তু আমরা বড্ড ভয় পাই, এরকম অ্যারেঞ্জমেন্ট করার জন্য আমার বুকটা কাঁপছিল যে বাবা কী বলবে, কী ভাববে, বকা দিয়ে দেবে কি না। কিন্তু দেখলাম না, বাবা কিন্তু খুব খুশি হয়েছে। এটা আমার পরম পাওয়া, আমার সাকসেস। আমার প্রথম ভালোবাসা আমার বাবা। আর প্রকাশ না করা ভালোবাসার মধ্যে শ্রেষ্ঠ ভালোবাসাও বাবার। যেই ভালোবাসা বাবা কখনো সন্তানদের মুখ ফুটে বলে না, তাদের কি চাই বলতে না বলতেই দিয়ে দেয়। কষ্ট হোক তবুও দিয়ে দেয়। সন্তানের মুখের হাসি ছাড়া এই পৃথিবীতে বাবা মা যেন আর কিছুই চায় না। আমি আর যেখানে দাঁড়িয়েছি, আমি আর যতটুকু, সবটুকুই আমার বাবা মায়ের জন্য। তোমাকে কিছু করতে হবে, আমি পেছনে আছি, সব সময় আছি। বাবা আছে তো, কি হয়েছে, তোমার কি হারিয়েছে, তোমার কি চাই, তোমার কিসে ভয়, তোমার কি লাগবে, বাবা এখনো বেঁচে আছে তো। ব্যাস, বাবার এই কথাগুলোই আমার সবচেয়ে বড় সমস্যার সমাধান, আমার যে কোনো ভয়ের ওষুধ। এরপর বাবাকে এই লেখাটি পড়তে বললাম। এই আকাশের এই বট বৃক্ষের এই ও সাইড দিতে হবে তোরে। কি সে কেউ বড় তুমি বাবা। এই আকাশের এই বট বৃক্ষের হ্যাঁ থেকেও বড় তুমি বাবা। এই আকাশ, আমরা তো আমি পয়লা শোনাই একটু। আকাশের ছবি আর গাছের ছবি। আকাশ হচ্ছে বড়, আকাশের চেয়ে বড় কিছু হয় না। আর বাবা হচ্ছে বট গাছের মতো ছায়া হয়ে থাকে আমাদের সবার জীবনে। তাই হচ্ছে আকাশ সবচেয়ে বড় আর বট গাছও বড়, আর বাবা হচ্ছে এই দুজনের চাইতেও বড়। তো হচ্ছে বাবার জন্য আজকে শুভ জন্মদিন, আর একটা গিফট আছে, কেকটা কাটো, গিফটটা পাবা। হ্যাঁ, নাও কাটো, কাটো বাবা। রাতে নাও কাটো। হ্যাপি বার্থডে টু ইউ। ডাল কেটে গাছের ডাল কাটি, আরে গাছের ডাল কাটো না, মাঝখান দিয়ে কাটো বড় করে। হ্যাঁ ধর, হ্যাপি বার্থডে টু ইউ বাবা। এতে কাটে নাকি? হ্যাঁ, এইখান দিয়ে একটা বড় টুকরা করো, এই পাশ দিয়ে আরেকটা। হ্যাঁ, লেখাটাই পুরো কেটে গেছে। দেখো গিফট আছে এর মধ্যে বাবা। ওই জন্যই কাটছে না। হ্যাঁ, গিফটটা আবার কাটতে বলে না। এই বক্স শুদ্ধ রয়েছে? ইয়েস। ইয়েস। না থাক, এটা থাক, তুমি গিফটটা নাও। কেন গিফট নেবো আগে? গিফট পেয়েছো তুমি? না না, গিফট পেয়েছি বলতে আগে গিফট কেক শুদ্ধই নাও। খাবো না কি তাই? আগে কেক নাও। দিদি আমি ভিডিও করে দিবি। নে নে, আমাকে খাও আগে, পুচুকে খাও বাবা। তুমি খাও বা, প্রচুর দিনই তুমি খাও। মিষ্টি দিয়ে দিচ্ছি।
অল্প খাও মিষ্টি দিয়েছিল বড় মাকে দাও, বড় মাকে দাও। দেখি না তো কচুর আমি। না আর খাবো না। নাও তুমি ঢাকা দাও ভালোই মিষ্টি। বিশালই মিষ্টি দিয়েছিল তোরা দিলাম না। দাদা গিফটটা বার করছে আরে খানা খোলো গিফটটা খোলো দেখতে পাচ্ছিস? দেখতে পাচ্ছিস? দেখা হয়ে গেছে ও আগে দেখা হয়ে গেছে। বাহ, এই কেকটা তো ভালোই লাগবে। এটা কি করবো? ভ্যানিলা কেক নিম পা দিছি? ভ্যানিলা কেক দেবো তো এতগুলো কেক কে খাবে আমরাই তো খাবো কেক কাটিং কমপ্লিট তারপর দেখলাম যে মোমবাতি জ্বালানো রয়েছে নির্জন আর বাবার এটা প্রথম জন্মদিন তাই একটাই মোমবাতি দিয়েছিলাম বাবার জন্য আর এই দেখো এই গিফটটা বাবাকে দিয়েছিলাম তুলসীর মালার সাথে পরার জন্য বাবা এবং মা দুজনে নিয়েছিল মায়েরটা মা টুকটুক করে টাকা জমিয়ে কিনেছিল আর বাবারটা কিন্তু আমি বাবাকে গিফট করেছিলাম আমার স্যালারির টাকা জমিয়ে জমিয়ে এই যে এই দুটো একটা বাবার একটা মায়ের তোমরা গেস করে বলো তো কোনটা আমার বাবার আর কোনটা মায়ের আমার নিজের ভীষণ ভালো লাগছিল বাবাকে এই ছোট্ট একটা গিফট দিতে পেরে গিফট ছোট হোক বা বড় বাবা মায়ের জন্য কিছু করতে পারাটাই বড় কথা আর আমার বাবা না কখনো ছবি তুলতে চায় না তাই আজকে এই বাবার জন্মদিনের সুবাদে বাবার সাথে বেশ কয়েকটা ফটোজও নিয়ে নিলাম আজকে কিন্তু সে একটা ফটো নিতেও মানা করেনি আমি বেশ বুঝতে পারছিলাম বাবা কিন্তু মনে মনে খুশি হয়েছিল খুশি হবেই না কেন এই প্রথমবার যে বাবা কেক কাটিং করলো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো